আসসালামু আলাইকুম। রোদেলা দুপুর ব্লগসে সকলকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সকলে ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। আর আজকে তো আমার বোনের বাড়িতে শেষ দিন, তো আজকে চলে যাব। তো সকাল সকাল উঠে পড়েছি আমরা, আর এটা ছিল ভোরবেলা থেকে ভিডিও। তো এখানে আমার বোনের গেটের সামনে একটা লজ্জাপতি গাছ ছিল, তো সেটা নিয়ে আমরা দুই বোন একটু করতেছিলাম। আর এখানে একটা গোলাপ গাছ, তো এটাতে ফুল নেই, ফুল ছিল তো নষ্ট হয়ে গিয়েছে। আর এটা হচ্ছে ওদের ঘরের কোণার মধ্যে একটি লিচু গাছ, আর এতে লিচু মাত্র হচ্ছে। তো আমরা এমনি হচ্ছে ওদের বাড়ির আশপাশটা একটু ঘুরে দেখছিলাম। আর এখানে একটি ছিমের মাচা ছিল আর অনেক ফুল ফুটেছে। আর এতে এখন আমরা দুই বোন গুটি গুটি পায়ে নদীর দিকে এগিয়ে যাচ্ছি। আমার বোনের ঘরের পেছন দিয়ে নদী বয়ে গিয়েছে, আর এটা হচ্ছে আত্রাই নদী। তো নদীর এর আগে যখন আসছিলাম নদীটা ভরা পানি ছিল, আর তো এবার এসে দেখি তো একদমই শুকিয়ে গিয়েছে, মধ্যে খালি অল্প একটু পানি আছে। তো এখন আর বেশি নৌকা দেখা যায় না, যেহেতু পানি কমে গিয়েছে। আর আগে তো বড় বড় ট্রলার নদীগুলো যেগুলো সেগুলো যাচ্ছিল, আর এখন তো সবই বন্ধ হয়ে গেছে। এখন শুধু এই ছোট ছোট ডিঙ্গি নৌকাগুলো বেঁধে রেখেছে। তো এদিকে একটা বড় বাঁশের ঝাড়ও ছিল, তো আমরা এখানে অনেকটা সময় কাটিয়ে দিয়েছি। আর এরপর চলে আসছে আমার বোন রান্না করার জন্যে। তো সে আলু ভাজি করে নিচ্ছে এখানে, আর খিচুড়ি রান্না করেছিল, আর সাথে ডিমও ভেজে নেবে। তো ডিমগুলো মাখিয়ে নিচ্ছে। তো ওকে বলেছিলাম, যেহেতু ও আমাদের সাথে আজকে বাড়ি চলে যাবে, সেজন্য বললাম যে সকালের নাস্তা যেহেতু এত ঝামেলা করতে হবে না, শুধু খিচুড়ি আর ভাজি ডিম ভাজা করলেই হয়ে যাবে। তো ওর হাজব্যান্ড অনেক রাগ করতেছিল যে না, আরও অনেক কিছু রান্না করতে হবে। আর রাতেরও কিছু তরকারি ছিল, সেগুলো মিলিয়ে আমরা খাবার দাবার খেয়ে রেডি হয়ে তো বেরিয়ে গিয়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো সবাই এই যে চলে যাচ্ছি, প্রথমে আমরা সামনের ভ্যানে, আর পিছনে আরও এক ভ্যান আছে। তো আমরা সবাই মিলে চলে যাচ্ছি আমাদের হৈবতপুরে। তো বিদায় সিংড়া 3 বছর পর সবাই মিলে একসাথে এসে অনেক আনন্দ করলাম। আর এই যে এদিকে সবাই রাস্তার পাশে যে পাতাগুলো ঝরে পড়ে সেগুলোই সবাই ঝাড়ু দিয়ে নিচ্ছে, জ্বালানি হিসাবে মাটির চুলায় রান্না করার জন্য সবাই ব্যবহার করে। আর এদিকে অনেক পুকুর, আর হচ্ছে অনেক সুন্দর। আর সিংড়ার রাস্তা তো এমনিতেই সুন্দর, যখন বর্ষাকালে আসা যায় তখন শুধু পানি আর পানি, আর নৌকা, আর সাথে তো মাছ ধরার খুব একটি খুব দেখা যায়, মাছ ধরার দেখা যায় যে অনেক মানুষই মাছ ধরতেছে। আর এখন শুধু হচ্ছে সবুজের সমারোহ, সব ধান চাষ হচ্ছে এখন। এই তো আমরা সবাই মিলে চলে যাচ্ছি। আর এদিকে দেখলাম বেশিরভাগ পুকুর আছে বড় বড়। আর এদিকে মানুষেরা দেখি ছাগল ভেড়া যেটাই পালে না কি সেটাই মনে করেন এরকম, মানে আমাদের দেশে তো মানে গলায় দড়ি দিয়ে আটকে রাখে, আর এখানে দেখলাম যে সবাই এরকম ছেড়ে দিয়ে রাখে, হেঁটে হেঁটে বেড়ায় আর ঘাস খায়। আর এদিকে রাস্তার পাশেও অনেক বড় বড় গাছ ছিল, গাছগুলো দেখতে খুব ভালো লাগছিল। আর পুরোটো বিল একদম ধান চাষ করেছে, আর কি সুন্দর লাগতেছে দেখুন, একদম সবুজ সমারোহ। আর এরপর আমরা হচ্ছে সিংড়া বাজার পার হয়ে এখন নাটোরের উদ্দেশ্যে আরেকটি গাড়িতে উঠে গিয়েছি, আর এই তো এখন নাটোর চলে যাব।
আর এটা হচ্ছে সিংড়া চলন বিলের কিছুটা অংশ দেখিয়েছি। এর আগে যখন আসছিলাম এই রাস্তাটা অনেক ভাঙচুর ছিল, আর এবার খুবই ভালো লাগলো এই রাস্তা দিয়ে যাইতে, মানে একদমই নতুন করে ফেলেছে। আর ঈদের সময় তো সবাই মিলে একসাথে বেড়াতে যাওয়া আনন্দটাই অন্যরকম। আর আমাদের বাড়িতে তো আমরা যারা সব ফ্যামিলিরা আছি ওরা একদমই অন্যরকম, মানে হাসি আনন্দ সব কিছু ভাগাভাগি করে নিতে পারি আমরা সবাই। আর এখানে আমরা অনেক মজা করতেছিলাম গাড়ির মধ্যে। গ্রামে বেড়ানোর আনন্দটাই অন্যরকম। গ্রামের মানুষ বেশি আন্তরিক ও মানবিক হয়ে থাকে, ওদের কাছ থেকে অনেক বেশি ভালোবাসা পাওয়া যায়। আর এরপর দুপুর হয়ে গিয়েছিল, বাড়ি পৌঁছে গিয়েছিলাম। তো বাড়িতে গিয়ে দেখি হচ্ছে আমার ছোট জায়ের বাড়ি থেকে দাওয়াত আসছে, ওদের বাড়িতে দুপুরে দাওয়াত খেতে যেতে হবে। তো কী আর করার, বাসায় এসে ঝটপট গোসল টোসল সেরে চলে গিয়েছিলাম আমার ছোট জায়ের বাড়িতে। তো দেখেন ঈদ মানে তো আনন্দ, একের পর এক দাওয়াত, শুধু খেয়েই চলেছি এক বাড়ি থেকে তো অন্য বাড়ি। তো প্রথমে আমাদেরকে নাস্তা দিয়ে দিয়েছিল, তো নাস্তার মধ্যে অনেক আইটেমই ছিল। তো নাস্তা খেয়ে কিছুক্ষণ রেস্ট করে এখন আমরা দুপুরের খাবারটাও খেয়ে নিচ্ছিলাম। আর হচ্ছে আমার আন্টি অনেক আয়োজন করেছে। তো এখানে আমরা আগে ছেলেদেরকে খাইয়ে দিয়েছি, আর এখন আমরা মেয়েরা খেয়ে নিচ্ছি। আর সব কিছু খাওয়ার পর এখন আমাদেরকে মিষ্টি আর 7 আপ দিয়ে দিয়েছে। তো আমরা এগুলো বসে বসে খাচ্ছিলাম আর অনেক গল্প করতেছিলাম। আর এরপর সেখান থেকেও আমরা আরও একটি জায়গায় ঘুরতে গিয়েছিলাম সবাই মিলে। আর তো এখানকার ওয়েদারটা অনেক ভালো লাগতেছিল। আর পরন্ত বিকেলের সূর্যটা দেখেন কি সুন্দর লাগছে একদম। এখানে বড় একটা পুকুর ছিল, পুকুরের উপরেই সূর্যের আলোটা পড়েছে। আর আমরা কিন্তু অনেক মানুষ ছিলাম, আমাদের বাড়ি থেকে যারা আসছে আমার জায়ের বাড়িতে তারাও, আর আমার জায়ের বাড়িরও যারা ছিল, মানে আমার জায়ের ছোট বড় সব বোনেরা ভাইয়েরা সবাই আমরা একসাথেই যাচ্ছিলাম। আর এই তো এখানেও পার হওয়ার সময় একটা ছোট নদী পড়ে গিয়েছিল, কিন্তু নদীটা শুকানো ছিল। আর এই তো নদীতে দেখেন সবাই কচু চাষ করে রেখেছে, মানে যাদের অংশে পড়েছে তারাই করেছে। আর দেখেন অনেকে দুষ্টুমি করে হচ্ছে সব মানে বাঁশের যে সাঁকো ছিল সেই সাঁকোর উপর দিয়ে যাচ্ছে, আর আমরা নিচ দিয়েই চলে গিয়েছিলাম। আর এই তো দেখেন এখন আমরা সবাই মিলে যাচ্ছি, কত মানুষ একসাথে। আর সবাই মিলে আনন্দ করার মজাই আলাদা, সবাই অনেক অনেক বেশি আনন্দ করেছি আমরা। আর এখানকার দেখেন পরিবেশটা একদম বিকেল বেলায় কি সুন্দর লাগতেছে, এদিকে বড় বড় বাঁশের ঝাড় এবং বড় বড় আমের বাগান, লিচু বাগান সব কিছুই ছিল। তো আমরা এত আনন্দ উপভোগ করেছি যে ভাষায় প্রকাশ করার মতো না, সেটা শুধু নিজেরাই উপভোগ করার মতো। আর লম্বা একটা লাইন দেখেই বুঝতে পারতেছিলেন যে আমরা এখানে অনেক অনেক বেশি মানুষ ছিলাম। তো সবাই মিলে আনন্দ করতে করতে চলে গিয়েছিলাম। আমাদের এখানেই হচ্ছে একটি ছোট্ট মিনি পার্ক হয়েছে, মানে বাগান বিলাস পার্ক। আর সেখানে বেশি কিছু হয় নাই, এখনও মাত্র শুরু হচ্ছিল। তো সেখানে আমরা সবাই চলে গিয়েছিলাম ঘুরতে। তো এই তো এখানে একটি ছোট্ট ব্রিজ ছিল, তো সবাই ব্রিজের উপরে উঠে ছবি উঠাচ্ছিল। আর এদিকে তো একদম সন্ধ্যা গড়িয়ে আসছে, সূর্য চলে যাচ্ছে, অস্ত যাচ্ছে, আর আমাদেরও বাড়ি যাওয়ার সময় হয়ে যাচ্ছে, যেহেতু ছোট ছোট বাচ্চারা আছে। আর এখানে রিহামণি আর আমার বোনের ছোট্ট ছেলেটা দেখেন দুজনকে খেলতে দিয়েছি, আর ওরা অনেক খুশি ছিল।
রিহামণি প্রথম একটু ভয় পাচ্ছিল, কিন্তু যখন দোলনাটা চলতে শুরু হলো তখন অনেক আনন্দ পেয়েছে। তো আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।